আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যখন তিন ব্যক্তি যখন মিলিত হবে, তখন তোমরা দুজন ব্যক্তি একসাথে গিয়ে কানে কানে কথা বলবে না, তৃতীয় ব্যক্তিকে রেখে তোমরা কথা বলবে না। অর্থাৎ তখন তৃতীয় ব্যক্তি যেন মনে কষ্ট না পায়। তাই আমাদেরকে অবশ্যই জীবনে চলতে গেলে আমাদের বন্ধু, আমাদের সহপাঠীদের নিয়ে আমাদেরকে চলতে হয়। আমরা যাতে করে ওভাবে করে আমরা চলি। আল্লাহ রাসূল যেভাবে বলেছেন যে তিনজন যদি থাকে, আমরা যাতে দুজন মিলে গিয়ে আলাদা করে যাতে কথা না বলি, আমরা যাতে আলাদা কানে কানে যাতে ফিস করা এটি যাতে না করি, যাতে তৃতীয় ব্যক্তিটি যাতে কষ্ট না পায়। ইসলাম কতটা সুন্দর, আল্লাহ রাসূল কত সুন্দরভাবে আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। তাই আল্লাহ রাসূলের এই বাণীগুলো, এই হাদিসগুলোকে আমরা ধারণ করা, আমাদের প্রত্যেক জীবনে এগুলাকে প্রয়োগ করা অবশ্যই আমাদের কর্তব্য। আমাদের জীবনকে সাজাতে হলে, জীবনকে সুন্দর করতে হলে অবশ্যই আল্লাহ রাসূলের এই হাদিসের গ্রহণযোগ্যতা, হাদিসের কোনো বিকল্প নেই। তাই আল্লাহ রাসূলের এই শিক্ষাগুলো আমাদের জীবনে যাতে আমরা বাস্তবায়ন করতে পারি, বিশেষ করে নওজওয়ান যারা রয়েছে তাদেরকে বলবো, আপনারা যাতে করে আল্লাহর রাসূলের এই হাদিসগুলা, আল্লাহর রাসূলের বাণীগুলা যাতে আমাদের জীবনে যাতে আমরা ধারণ করতে পারি, আমাদের জীবনে যাতে আমরা প্রয়োগ করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহর রাসূলের বাণী, আল্লাহ রাসূল আমাদেরকে কত ধরনের শিক্ষা দিয়ে গেছেন। এই জীবনে চলার পথে প্রতিটি বিষয়ে, কোন বিষয়টি আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়ে দেয় নাই, প্রতিটি বিষয়ে আল্লাহ রাসূল আমাদেরকে সব কিছু পুঙ্খানুপুঙ্খ রূপে জানিয়ে দিয়েছেন, আমাদেরকে বলে গিয়েছেন যে এভাবে করলে ভালো হবে, এভাবে করলে ভালো হবে। তো আমরা যাতে করে আল্লাহ রাসূলের এই বাণীগুলো যাতে আমরা নিজেরা ধারণ করতে পারি এবং সমাজ জীবনে যাতে সেটি বাস্তবায়ন করতে পারি, নিজেদের জীবনে যাতে এগুলা বাস্তবায়ন করতে পারি, তখনই আমাদের জীবন হবে সুন্দর, আমাদের লাইফ হবে সুন্দর, আমরা সুন্দর একটি পৃথিবী আমরা গড়তে পারবো। আমাদের কাছ থেকে মারামারি, হানাহানি, রাহাজানি এগুলো দূর হবে, আমাদের কাছ থেকে দূর হবে যত অনৈতিক কর্মকাণ্ড। তাই সকলের প্রতি উদাত্ত আহ্বান রাখবো, আল্লাহ রাসূলের দেয়া যেই সকল বাণীগুলো রয়েছে, যে সকল হাদিসগুলো রয়েছে, আমরা যাতে সকলে সেগুলো আমল করি। আল্লাহ পাক আমাদেরকে সেই আল্লাহ রাসূলের হাদিসগুলো আমল করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।